হাই বন্ধুরা, আমরা তো সব ধরনের মিষ্টি খেয়েছি, কিন্তু এরকম ধরনের মিষ্টি কে খেয়েছো যা মুখে দিলে একদম মিশে যায়, একদম মুখটা এত স্বাদ লাগে কি বলবো তোমাদেরকে। সেটা হচ্ছে জলপাইয়ের মিষ্টি। একদম ডুবু শিরাতে জলপাইয়ের মিষ্টি সেই লাগে। যারা আচার ভালোবাসো তাদের জন্য এই মিষ্টিটা। তো বন্ধুরা দেখো, আমি এখানে 1 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি। তো জলপাইটা দিয়ে আমি একদম রসালো, মানে কি বলবো, ডুবু ডুবু রসে ভরা রসালো সেই জলপাইয়ের আচার, মানে জলপাইয়ের সেই মিষ্টিটা আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো, আমি একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ লবণ এগুলা দিয়ে একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিব প্রথমে। তো আমি এটা একটু নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে দিয়ে তারপর একটাতে জল দিয়ে দিব। ঠিক আছে, খুব টেস্টি হয় গো এটা যদি খেতে না। যারা যারা পছন্দ করো, যে জলপাই পছন্দ করো বা জলপাইয়ের আচার যারা পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তারপর দেখো, আমি চিনি দিয়ে দিয়েছি এটার মধ্যে। চিনি দিয়ে এটার মধ্যে যেন চিনির শিরাটা চলে যায়, শিরাটা করে নিচ্ছি। যেহেতু আগে একটু অল্প করে জল দিয়েছি, এখন চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একসাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি মিশানোর পর এটা আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দিব। তারপর শিরাটা যখন হয়ে যাবে, মানে এই যে বলক চলে আসছে, তখন শিরাটা যখন হয়ে যাবে তখন আমি এটা আস্তে আস্তে করে সবগুলো তুলে নেব। ঠিক আছে, আর শিরাটা থাকবে এখানে, কিন্তু শিরাটা হয়ে গেছে। শিরাটা এত কড়া করব না, মানে হালকাভাবে রাখবো। তারপর দেখো, যখন আটা আটা হালকা হালকা আটা হয়ে যাবে তখন নামিয়ে, এই যে দেখো আমি একটা কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নিয়েছি, যেন শিরাটা মধ্যে দিলে এটা শিরাটা ঢুকে যায়। তারপর দেখো, 5 ফোড়ন, মানে আচারের যত 5 ফোড়ন আছে সবটা দিয়ে দিলাম এবং শুকনো লঙ্কা ভেজে নিলাম। তারপর দেখো, কড়াই তেল দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর তেজপাতা 5 ফোড়ন দিয়ে আবার এটাকে ফোড়ন করলাম। আর ওইটা মশলাটা করার জন্য ভেজে নিয়েছিলাম, 5 ফোড়নটা ভেজে নিয়ে আলাদা রেখে দিয়েছি। তারপর এই যে দেখো, তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। হ্যাঁ, নাড়াচাড়া করার পর এই যে দেখো, 5 শুকনো লঙ্কা, তারপর 5 ফোড়নটা যে আমি তেলে নিয়েছি, এটা একদম মিক্সার করে নিয়েছি এবং মশলাটা তখন দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে তারপর এটা একদম নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য, নেড়ে চেড়ে তারপর এটা ডুবু শিরাতে মানে দিয়ে দেব। ঠিক আছে, এই যে দেখো শিরাটা, ওই শিরাটার মধ্যে আমি কিন্তু ওই আচারটা দিয়ে দিচ্ছি। এটা খেতে এত টেস্টি হয় কি বলবো। তোমরা যদি এটা এভাবে বানিয়ে খাও তো অবশ্যই বুঝতে পারবে এটা কতটা টেস্টি হয়। আমরা তো সব ধরনেরই আচার খাই বা সব ধরনের ভাবেই আমরা আচার খাই, কিন্তু এইভাবে তো যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, খুবই টেস্টি হয়। এটা সবসময় তুমি ভাতের সাথেও খেতে পারবে বা এটা সারা বছরের জন্য এটা রেখে দিতে পারবে ফ্রিজ ছাড়া। তো আমি প্রায়ই এটা করি, আমার কাছে খুবই ভালো লাগে এবং খুবই টেস্টি হয়। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করবে, হ্যাঁ, ট্রাই করে বানিয়ে রাখবে সারা বছরের জন্য। যারা মানে জলপাইয়ের আচার ভালোবাসো তাদের জন্য এটা সারা বছর চলবে এবং সারা বছরেও কিছু হবে না এটা। ঠিক আছে, ফ্রিজ ছাড়াই আমি অলরেডি রেখে দিই। হ্যাঁ, আর ফ্রিজে রাখলে তো সমস্যা নাই, অনেক বছর চলে যাবে, 3-4 বছর তো চলেই যাবে, এটা কোনো কথাই নাই। ঠিক আছে, যেরকম জলপাই সেরকমই থাকবে, মানে জলপাইটা এরকম আস্তে আস্তে থাকবে, মনে হবে যে এখনের জলপাই। ঠিক আছে, তুমি 1 বছর পরেও দেখবে যে এরকম তাজা তাজা জলপাই আছে, মানে জলপাইয়ের আচার দেখেও বলবে এই সময় তুই কোথায় থেকে পাইলি এই জলপাই। তো মানুষ বুঝতেই পারবে না যে আমরা আগে থেকে এটা করে নিয়েছি। তো আমি দেখো এটা পরিবেশন করে নিচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর গ্রান বাহির হয়েছিল আর খেতেও সেই ছিল। এটা তোমরা যদি খাও বাড়িতে তাহলে বুঝতে পারবে কতটা স্বাদ হয় এটা এভাবে। ঠিক আছে, তো দেখো আমি একটু পরিবেশন করে নিয়েছি। তো তোমাদের এটা দেখে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করবে। আর কারা কারা বাড়িতে ট্রাই করছো বলো, কিন্তু সেই হয়েছিল সেই দিন এই আচারটা। তো যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব স্বাদ হয়েছে, খুব টেস্টি হয়েছিল এটা। সবাই আমার এখান থেকে আচার নিয়ে নিয়ে সব শেষ করেই দিয়েছে, আমার জন্য অল্প রেখে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবারও নিয়ে আসবো নতুন নতুন একটা রেসিপি।